আজকাল দেখবা কোটিপতি শিল্পপতিদের ঘরে কোনো শান্তি নাই গো বাবা। স্বামী ঘুমায় এক রুমে, বউ ঘুমায় আর এক রুমে। বিশ্ব নবী বলে ওই বিবি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ও সাহাবীরা, তোমার বিবি জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য তুমি তোমার বিবির কাছে আমার কথাগুলো পৌঁছায় দাও। স্বামী স্ত্রীর মাঝখানে যদি একটা কোলবালিশ পরিমাণ জায়গা ফাঁকা থাকে, আমি নবী বলবো ও আমার উম্মত না। এই জন্য বাজার নবীর বিবিরা কোনোদিন দুইটা বালিশ ব্যবহার করে নাই। ওমরও দুইটা বালিশ ব্যবহার করে নাই, আবু বকরও দুইটা বালিশ ব্যবহার করে নাই, হাসান হুসাইনও দুইটা বালিশ ব্যবহার করে নাই। একদিন আলী আর ফাতেমা, শুধু একদিন আলী উপরে নিচে শুইছে, ফাতেমা উপরে শুইছে। নবী আমার বলে এটা আমার পছন্দ না যে স্বামী স্ত্রী এক বালিশ ছাড়া দ্বিতীয় বালিশে শুইবে। আল্লাহু আকবার বলো। এটা আমার বাজানে বাজান কথাটা হাদিস। এ ফাতেমা, আমার আলী নিচে শুইলো কেন? আব্বা আমাকে কোনো জ্ঞানজাম হয় নাই, গরমের কারণে শুইছে। না না না, আমার আলী নিচে শুইছে, তুইও শুবি নিচে। হেই, আমার আলী একা কেন শুইলো? আব্বা গরমের কারণে সে বলছে আমি একটু নিচে শুই। না, আমার আলী নাইমে গেল, তুই উপরে রইলি কেন? আমি নবী এটা পছন্দ করি না যে স্বামী স্ত্রী দুইটা বালিশ ব্যবহার করবে। আল্লাহু আকবার বলতে পারো না? আর দুইটা বালিশ তো দূরের কথা, দুই রুমই আলাদা। কথা কও। বিশ্বনবী বলে এই জন্যই বিবিরা জাহান্নামে যাবে। 1000-999 জন মহিলা জাহান্নামে যাবে। 1000-999 জন জাহান্নামী মহিলা, একজন পুরুষ। এটা আমার বাপের বানানো কথা না। যান বাংলাদেশের কোন মুফতির কাছে যাবেন, একটাই কথা, বিশ্বনবী বলেছে আমি জাহান্নামে যায় দেখি 1000-এর মধ্যে 999 জন মহিলা। আমি নবী চোখ উল্টে গেল, এরা মায়ের জাত, এরা আমাকে জন্ম দেয়, এরা জাহান্নামে এত বেশি কে? জিবরাইল বলে নবী আপনি বুঝেন নাই, আপনার উম্মতিনীরা কেন জাহান্নামে আইছে? একমাত্র স্বামীর সাথে বেঈমানি করার কারণে। এটা আমার কথা না, বুখারী আপনি পড়েন, আপনি পাবেন। নবীর আজওয়াজে মুতাহারাত, নবীর বিবিদের চ্যাপ্টারের মধ্যে এই আলোচনাগুলো আছে। আপনার বউরে কিনে দেন, আপনার বউরে তো এই হাদিসগুলো কিনে দিবেন না। আপনার বউর ঘরের মধ্যে ডিসপ্লে লাগাই দিছেন আর ওই প্যানেল লাগাই দিছেন, হে দিন বইরা জাকা নাকা আর ইন্ডিয়া সিরিয়াল দেখে। আর ইন্ডিয়া সিরিয়াল দেখা তোমার লাগে কেমনে মুগুর দেওয়ান যায়, তোমার সম্পদ লেখে নেওয়ান যায়, কেমনে তোমার মা বাপরে আলাদা করুন যায়। এইগুলা ওই ইন্ডিয়ান চ্যানেল দেখে দেখে শিখে তোমার কপালে জুতার বাড়ি, মরার আগে জুতার বাড়ি, কালেমা নসিব হইব না তোমার কপালে। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আছে আছে। তাকান এই দিকে, দেখেন কেমন জান্নাত আপনার আমি যাম। ওই জান্নাতের এমন একটা কোয়ালিটির জান্নাত, জান্নাতের যদি সরিষা জাররা পরিমাণ একটা নেয়ামত আল্লাহ দুনিয়ায় প্রেরণ করতেন, একটা, এই দুনিয়ায় কোনো অশান্তি বলে জিনিস থাকতো না। আরো সুন্দর করে বোঝাই দেয়, জান্নাতে যে বিবিগুলো আপনার আমি ইউজ করব, ব্যবহার করব, তাদের খেদমত নিব, ওই একটা বিবি, এটা আপনার বিবি, এটা নবীগো বিবি না, একজন রিক্সা চালকের বিবি, একজন ছোট আলেমের বিবি। 70টা বিবির একটা বিবি যদি তার আঙুলের এই কেনি আঙ্গুলটা দুনিয়া আসমান ফুটা করে যদি এভাবে ছেড়ে দিত, এই যে চাঁদ সূর্য যা দেখেন না, তার আঙ্গুলের আলোর কাছে, তার আঙ্গুলের কাছে তারা হার মানত। এটা আমি বলেন, এটা আল্লাহর কথা, ডাইরেক্ট আল্লাহর কথা। হুরুন ঈনুন কামসালিল লুলুল মাকনুন। নবী আপনার উম্মতের এমন 70টা বউ দিমু, তারা যদি থুতু মারতো, থুতু জমিনে, এমন থুতু তাদের ঘেরার, তাদের থুতুর মধ্যে এত ঘেরান, একবার যদি ওই বিবিটা জমিনে, সাগরে হোক আর পাহাড়ে হোক, একবার থুতু মারতো, সারা পৃথিবীর বাতাস সহ ঘেরান হয়ে যেত। হুরুন ঈনুন কামসালিল লুলুল মাকনুন। নবী তাদেরকে কেউ মাসও করে নাই, ধরেও নাই, চোখেও দেখে নাই, তাকে এমন জায়গায় আমি রেখে দিছি সে কল্পনাও করতে পারবে না। যখন তার সামনে আমি দিব, তখন সেজদায় পরে কানবে আর বলবে আল্লাহ এতটুকু ইবাদতের বিনিময়ে এত বড় একটা নেয়ামত দিলা। যদি জানতাম যে তুমি এতটুকু ইবাদতের দ্বারা এত বড় নেয়ামত দিবা, জীবনে কোনোদিন বাড়ি ঘর করতাম না, জীবনে কোনোদিন সংসার করতাম না, 24টা ঘন্টাই দাওয়াত ও তাবলীগের কাছে চলতাম, দাওয়াত ও তাবলীগের জন্য মানুষের জীবন বিলাইয়া দিতাম, মসজিদে থাকতাম, মন চাইলে খাইতাম, 60 বছর না খাইলে কি হইব?
মন চাইলে খাইতাম, মন চাইলে খাইতাম না। যেমনি হোক 60 বছর পরে তো লই এই বাইটা আমি জানি, এটা গ্যারান্টি। 60 বছর পরে আমি আর এই দুনিয়া থাকতে পারবো না, 100 বছর পরে আর আমি থাকতে পারবো না। আমার বাপ 80 বছর বাঁচছে, 20 বছর মাইনাস করলে 60 বছর হয়। আমি জানি আগের মানুষগুলো অনেক বাঁচছে। এটা কমাইতে 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 তুমি বিশ্বনবীর উম্মাতরে বলে দিছো আপনার উম্মাতের গড়ের বয়স হলো 63 বছর। সুবহানাল্লাহ কবেন না? নবী আপনার বয়স যা, আপনার উম্মাতের বয়স গড়ে তা, নিচেই থাকবে বেশি, উপরে কম উঠাবো। শতকরা 5 জন। নবী গো ওই 100 বছর যারা পাইছে অগো কমাই আবার লই যাবো 50-এ। 50-এ কমাই লই যাবো 33 বছর বয়সে। 33টা কমাইয়া কিয়ামতের আগে বেশি দিন আর হায়াত পাইব না। কিন্তু নবী একটা কথা বলে দিয়া যায়, আপনার উম্মাত হায়াত যদিও কম পায়, ওই যারা 500 বছর 700 বছর 900 বছর 1000 বছর হায়াত পাইছে তাকে আগেই তারা জান্নাতে চলে যাবে। আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিয়ে বলে, আল্লাহ তাআলা ওই বউগুলা কাল লেগে রাখছো। আমার আল্লাহ বলে কার কব কন, কার কথা কম? আল্লাহ কও না কার কথা কইবা। আপনারা এবার খুশির আনন্দে এত জোরে আলহামদুলিল্লাহ কইবেন যে জীবনে কোনোদিন এত জোরে কর নাই। কারণ এত সারপ্রাইজ আমার আল্লাহ আপনার জন্য উপরটাও কোন রাইখা দিছে। এরপরে যদি কিপটামি করেন তাহলে আপনার কপালে না হইতে পারে। আর এই বউগুলা পাইবেন একটা মাত্র নেয়ামত, সেটা যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন। এখন না, এখন কইেন। বিশ্বনবী বলেন আল্লাহ কাল লাইগা রাখছো? মুসা নবীর উম্মতের লাইগা, ওরা তো অনেকদিন হায়াত পাইছে। ফেরাউন পাইছে 450 বছর, তার স্বাস্থ্য ভাই পাইছে 450, এরপরে যাগুলো আইছে 300, 350, 250, 160 বছর করে পাইছে ওরা। আমার আল্লাহ একটু দম লয়ে কইলেন নবী গো এই বউগুলা আপনার উম্মতের লাইগা। আল্লাহ তাআলা তার উম্মত গুলা ওরা পাবে, কিন্তু সবার আগে আপনার উম্মত পাবে। আমার নবী এই আয়াত নাজিল হওয়ার পরে, সূরা ওয়াকিয়া আর রহমানের এই সূরাগুলা আয়াতগুলা নাজিল হওয়ার পরে আমার নবী খুশির আনন্দে আত্মহারা। ঘরের মধ্যে যায় কয়, ও আয়সা এদিকে আও। কি? কারণ আয়সারে তো আর আয়াত পড়লেই তো আয়সা বুঝে। আয়সা তো আরবি ম্যান, তার টকিং তো আরবি, কালাম আল আরবি তার। আয়সা বসে বসে কান্দে, জায়নাব বসে বসে কান্দে, এমনকি ফাতেমাও কান্দে যে আপনার আব্বা আপনার এই জান্নাতের বয়ান শুই না এই মদিনার সব স্বামীগুলো এখন বউ দিয়ার কাম হইব না, এটা মনে করবো, হেরা আমাকে অবহেলা করব। আমার নবী বললেন বিবি তারা 70 জন পাবে, তোমরা মুখটা কালো করছো তাই না? তোমাকে যখন একটা কথা কোন শোনামু তখন তো তোমরাই এখন লাভ দিবা। আয়সা কয় কন না, একটু কন না, কন কন। নবী কয় না এখন না, একটু দম লয়ে কই। আল্লাহ দম লয়ে কইছে, আমি একটু দম লয়ে কই, দেখি তোমার আগ্রহটা কত বাড়ে। আমার আল্লাহর খেলা তো রে ভাই, তার নবীরে পাঠাইছি দুনিয়া খেলা খেলার লাগে। আল্লাহু আকবার বলতে পারেন না?